never slow up, no I don't take I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this. Hey everyone, welcome to my new another video. আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিভিউতে যে ভিডিওটি দেখছেন এগুলো আপনারা ক্যাপকাট অ্যাপ দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন কথা না বেরিয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, দেন ক্লিক করবেন নিউ প্রজেক্টে এবং এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা যে ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তো ভিডিওটি অ্যাড করার পরে সর্বপ্রথম আপনাদের কাজ থাকবে অপ্রয়োজনীয় কোনো অংশ যদি থাকে সেটা আপনাদের কেটে নেওয়া। তাহলে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং যেখান থেকে আপনারা ডিলিট করতে চাচ্ছেন সেই বরাবর এই স্কেলটিকে নিয়ে আসবেন। আনার পরে নিচের বাম পাশে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটা অপশন আছে, আপনারা স্প্লিটে ক্লিক করবেন, ভিডিওটি স্প্লিট হয়ে যাবে এবং যে অংশ আপনারা ডিলিট করবেন সেই অংশের উপর আপনারা ক্লিক করবেন এবং নিচ থেকে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা ভিডিও শুরুতে এবং শেষে যদি কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে তাহলে সেটা আপনারা কেটে নেবেন। তো এরপরে যে কাজটি থাকবে সেটা হচ্ছে কালার গ্রেডিং করা, অর্থাৎ বেসিক লেভেলে যে কালার গ্রেডিংটা আছে সেটা ভিডিওতে করে নেবেন। যদি ইউনিক লেভেলের কালার গ্রেডিং দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইউনিক লেভেলের কালার গ্রেডিং করা একটা ভিডিও নিয়ে আসবো। তো কালার গ্রেডিং করতে হলে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে ফিল্টার্স নামে একটা অপশন আছে, আপনারা ফিল্টারে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে গ্রিন লেক নামে একটা ফিল্টার আছে, আপনারা এই ফিল্টারে ক্লিক করবেন, দেন এখান থেকে ফুল করে দিবেন। তো এখানে আপনারা আরো ফিল্টার ইউজ করতে পারেন, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ইউজ করবেন, প্রয়োজন না হলে ইউজ করার দরকার নেই। যদি প্রয়োজন হয় তাহলে আবার চলে আসবেন ফিল্টারে এবং এখানে অসংখ্য ফিল্টার আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ফিল্টার ইউজ করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব এখানে ভিভিড 2 আছে, গ্রিন লেক আছে, ক্লিয়ার 1 আছে, ক্লিয়ার 2 আছে, ক্লিয়ার 4 আছে এবং এখানে ফোকাস নামে একটা ফিল্টার আছে, আপনারা ফোকাসে ইউজ করতে পারেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন, নিচ থেকে চলে আসবেন অ্যাডজাস্টে, এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করবেন, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন এবং চলে আসবেন কনস্ট্রাটে, কনস্ট্রাটে একটু হাই করে দিবেন, দেন চলে আসবেন স্যাচুরেশনে। তো এখান থেকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। তো আমি বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ আমার ভিডিওর সাথে যেটা ম্যাচ করছে আমি সেটা করছি। যদি আপনাদের কমানো লাগে তাহলে আপনারা কমিয়ে দিবেন। এখান থেকে এক্সপোর্টসটা একটু বাড়িয়ে দিতে পারেন এবং চলে আসবেন শার্পেনে, শার্পেনটা একটু বাড়িয়ে দিবেন। মূল কালার গ্রেডিং করার বিষয়টা হচ্ছে HSL, আপনাদের এখান থেকে হচ্ছে মূল কালার গ্রেডিংটা হবে। তো আপনারা HSL এ ক্লিক করবেন, দেন এখানে অনেক ধরনের কালার আছে, আপনারা সবগুলো কালার একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন, যেটা আপনাদের ভিডিওর সাথে ম্যাচ করে আপনারা সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এই গ্রিন কালারটা হচ্ছে ভিডিওর যে মেন কালারটি আছে, মেন কালারটিকে ফোকাস করে। তো এই গ্রিন কালারটিকে আপনারা একটু ভালোভাবে অ্যাডজাস্ট করবেন। তো চলে আসবেন গ্রিন কালারে, তো এখান থেকে হিউটা একটু হাই করে দিবেন, স্যাচুরেশনটা একটু হাই করে দিবেন এবং লুমিনেস যেটা আছে এটাকে একটু হাই করে দিবেন। যদি আপনাদের কমানো লাগে তাহলে আপনারা কমিয়ে নেবেন, আমার কমানো লাগছে না তো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখানে সব ধরনের কালার আছে, তো এই সবগুলো কালারে হিউয়ে স্যাচুরেশন লুমিনেস থাকবে, এখান থেকে আপনারা হাই লো করে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নে ক্লিক করে এটাকে অফ করে দিবেন এবং নিচ থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো এরপরে কাজ থাকবে আপনাদের একটা মিউজিক অ্যাড করা। যদি আপনারা নিজেদের ভয়েস দিয়ে কাজ করতে চান তাহলে মিউজিক অ্যাড করতে হবে না, আর যদি আপনারা কোনো মিউজিক ইউজ করতে চান তাহলে নিচের টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পর এখানে ভলিউম নামে একটা অপশন আছে, অর্থাৎ মেন ভিডিও যে ভলিউমটা থাকবে সেটা আপনারা কমিয়ে নেবেন, অর্থাৎ 0 করে দিবেন। তো ভলিউমে ক্লিক করবেন এবং এখান থেকে ফুল 0 করে দিবেন, দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো এই ফাঁকা জায়গায় একটা টাচ করবেন, করার পরে নিচ থেকে দেখতে পাচ্ছেন অডিও নামে একটা অপশন আছে, আপনারা অডিওতে ক্লিক করবেন এবং এখানে সাউন্ড দেখতে পাচ্ছেন এবং ইফেক্ট আছে, এক্সট্রাক্ট আছে এবং রেকর্ড আছে। যদি আপনারা রেকর্ড করতে চান রেকর্ড অপশনে ক্লিক করে রেকর্ড করে দিবেন, অথবা আপনারা যদি অডিও অ্যাড করতে চান তাহলে আপনারা সাউন্ডে ক্লিক করবেন এবং যদি কোনো ভিডিও থেকে মিউজিক এক্সট্রাক্ট করতে চান তাহলে এই এক্সট্রাক্ট অপশনে ক্লিক করবেন এবং যে ভিডিও থেকে আপনারা মিউজিকটি এক্সট্রাক্ট করবেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি করে দিবেন, তাহলে অডিওটি অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন। তো এখন এইখানে আপনাদের কাজ থাকবে কিছু ইফেক্ট অ্যাড করা, তাহলে আপনারা নিচ থেকে ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তো আমি এখানে যে ইফেক্টগুলো ইউজ করবো সবগুলো ট্রেন্ডিং এ থাকবে, যদি ট্রেন্ডিং এ না থাকে তাহলে উপর থেকে সার্চ বক্সে গিয়ে সার্চ করলেই আপনাদের সামনে চলে আসবে। তো ইফেক্টে আসার পরে ক্লিক করবেন প্রোতে, প্রোতে আসার পরে দেখেন এখানে কাউন্টডাউন 3 আছে, আপনারা কাউন্টডাউন 3 তে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলে এই অ্যাডজাস্টে ক্লিক করবেন এবং এখান থেকে যদি স্পিডটা হাই করতে চান আপনারা একটু হাই করে দিবেন। ভিডিও যে ব্লাউটটি আছে ব্লাউটটা যদি একটু বাড়াইতে চান তাহলে বাড়াই দিবেন, যদি বাড়ানো না লাগে তাহলে দরকার নাই, ডিফল্টে যেটা আছে এটাই থাকবে। এবং এখানে যে 1 2 লেখা উঠছে এটা যদি সাইজটা কমাইতে চান তাহলে এখান থেকে মাইনাস করে দিবেন, তাহলে সাইজটা কমে যাবে, আর যদি সাইজটা বাড়াইতে চান তাহলে ফুল করে দিবেন, সাইজটা বেড়ে যাবে। তো আপনারা আপনাদের মতো সাইজ নিয়ে নেবেন, দেন উপর থেকে টিক মার্ক করে দিবেন। সো এরপরে আরো একটি ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে প্রথম যে ইফেক্টটা ইউজ করেছেন এই ইফেক্টের পরে স্কেলটা নিয়ে আসবেন, আনার পরে চলে আসবেন বডি ইফেক্টে। তো এখান থেকে যে আমি ইফেক্টটি ইউজ করবো সেটা আমার ট্রেন্ডিং এ আছে, যদি আপনাদের ট্রেন্ডিং এ না থাকে তাহলে আপনারা সার্চ বক্সে এসে লিখবেন ফ্র্যাগমেন্ট কোলন, ঠিক আছে, এটা লিখলেই
আপনাদের সামনে চলে আসবে। সেখানে আপনারা ক্লিক করলেই ভিডিও ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। অ্যাডজাস্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই রেঞ্জটা একটু হাই করে দিবেন। ইনসিটি যদি কমাইতে চান কমাই দিবেন, যদি বাড়াইতে চান তাহলে বাড়াই দিবেন। আমি রিকমেন্ড করবো ফুল করে রাখবেন এবং স্পিড ডিফল্টে যেটা আছে এটাই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই এবং উপর থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। এরপরে আরো একটি ইফেক্ট ইউজ করবো, এই স্কেলটিকে এই ইফেক্টের শেষে নিয়ে আসবেন, আনার পরে চলে আসবেন আবারও বডি ইফেক্টে। তো এই কলনে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ডপিলিঙ্গার্স নামে একটা ইফেক্ট আছে, আপনারা এই ইফেক্টটা ইউজ করবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন, এটা অ্যাডজাস্ট করার দরকার নেই, ডিফল্টে যেটা আছে এটাই থাকবে এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, অর্থাৎ তৃতীয় যে ইফেক্টটা শেষ হবে আবার সেখানে স্কেলটা আনবেন, আনার পরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটা অপশন আছে, আপনারা স্প্লিটে ক্লিক করবেন। দেন এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনারা সবগুলো ইউজ করতে পারবেন। তো আমি ইউজ করবো ট্রাই লেয়ার মিরর। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে উপর থেকে টিকমার্ক করে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। তো আমি একটা ভিডিওতেই সবগুলো ইফেক্ট ইউজ করে দেখাচ্ছি, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা 4টা ইউজ করতে পারবেন, অথবা আপনারা একটা একটা করে ইউজ করতে পারেন, অথবা 2টা ইউজ করতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। তো অনেকেরই ক্যাপকাটে নেটওয়ার্কের সমস্যা থাকে, যদি কারো নেটওয়ার্কের সমস্যা থাকে তাহলে আপনারা চলে আসবেন প্লে স্টোরে এবং চলে আসবেন সার্চ বক্সে, আসার পর এখানে লিখবেন সেভ ভিপিএন। এই যে এখানে যে সেভ ভিপিএন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করছি না, কারণ আমার ক্যাপকাটে নেটওয়ার্কের সমস্যা নাই, তো যার কারণে আমি ইনস্টল করে দেখাচ্ছি না। আপনারা এখান থেকে ইনস্টল করে শুধু কানেক্ট করলেই হবে। আবার চলে আসবেন ক্যাপকাট অ্যাপে। তো এখান থেকে যদি আপনাদের সবগুলো কাজ শেষ হয়ে যায় তাহলে উপরে দেখতে পাচ্ছেন 1080p একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে রেজুলেশন 2K 4K করতে পারবেন। ফ্রেম রেট করে দিবেন 60 fps, কোড রেট mbps দিবেন হাই এবং উপর থেকে এই যে তীর চিহ্নে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।